এমনিতেই তিনি বাগ্মী, চাঁচাছোলা বক্তব্যে জুড়ি মেলা ভার। মাঠে ময়দানে সভা সমাবেশ হোক বা সংসদের অলিন্দ তুখর বক্তৃতায় মাত করেন সর্বত্রই। তাঁর ক্ষুরধার ভাষণে বুঁদ হয় নবীন থেকে প্রবীণ। এবার ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটেও ব্যতিক্রম নেই সেই ছবিতে। তবে ভোট যত এগিয়ে আসছে এহেন মোহাম্মদ সেলিম যেন ততই ফ্রন্ট ফুটে খেলছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝার উপায় যে নেই। আসন্ন ভোটে যখন সিপিএম লড়াই করতে যাচ্ছে তখন হাত শূন্যই, বরং তিনি প্রত্যয়ের সঙ্গেই বোঝাচ্ছেন শূন্য থেকেও প্রত্যাবর্তন সম্ভব। উদাহরণ দিচ্ছেন বামফ্রন্ট যেবার ক্ষমতায় এসেছিল সেই ৭৭ সালের কথা। বলছেন, সেবার কে ভেবেছিল জ্যোতি বসুর নেতৃত্বে কমিউনিস্টরা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে। তাঁর কথায়, কেন্দ্রে জনতা পার্টির সরকার আসার পরও যখন এ রাজ্যে বিধানসভা ভোটে তাদের সঙ্গে কমিউনিস্টদের জোট হলো না, তখন কেউ ভাবেনি বামেরা সরকার গড়বে। অতএব কোনো কিছুই অসম্ভব নয়। সংসদীয় রাজনীতিতেও শূন্য থেকে সম্ভব ঘুরে দাঁড়ানো। আর এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাম নেতৃত্ব এতটাই মরিয়া যে জোট নিয়ে কংগ্রেসের নেতিবাচক মনোভাবের জন্য সরাসরি আক্রমণ করতেও ছাড়ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক। জেলা, প্রদেশ থেকে দিল্লির কংগ্রেস হাইকমান্ড ৩ স্তরকেই বিঁধেছেন সেলিম। এবারের ভোটে বাম কংগ্রেসের জোট হবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। তবে এবার আক্রমণ যেন বড় বেশি সরাসরি। তাহলে কি দুই শিবিরই একা লড়াই করার কৌশল নিতে চলেছে? সেলিমের জবাব, এমনি এমনি লাল ঝান্ডা গেল না, অনেকেই সঙ্গ দিল। কংগ্রেস নিজের কাঁধ দিল ২০১১-তে। সেই কাঁধে ভর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্সে উঠলেন। তারপর ওদের ত্যাগ করলেন, রাইটার্সও ছাড়লেন, নবান্নে গেলেন। এখনো যদি ওই কংগ্রেস দলের শিক্ষা না হয়, তবে কবে শিক্ষা হবে আমি জানি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে মই দিয়ে গাছে ওঠেন, প্রথমে সেই মইকেই লাথি মেরে ফেলে দেন। মালদহে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্বকে তোপ দেগে সেলিম বলেন, যদি ওই দলের নেতারা না শোনেন তাহলে আমি ওদের সমর্থকদের উদ্দেশ্যে বলছি, এই জেলার কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে বলছি, লোকসভা নির্বাচনে এই মালদহ জেলায় কংগ্রেস একটা আসন পেয়েছিল। কারণ বামেরা তার জন্য জান লড়িয়ে খেটেছিল, বামেরা সমর্থন করেছিল। এখন কংগ্রেসের সবাই নেতা, প্রদেশ কংগ্রেসের নেতা থেকে দিল্লির নেতা, সবাই ভাবছেন এদিকে গেলে লাভ না ওদিকে গেলে লাভ, দাঁড়িপাল্লা দিয়ে মাপছেন। সেলিমের ক্ষোভ, এটা কোনো শাকসবজির বাজার না, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। আর এই মালদহ জেলা কংগ্রেস ভাবছে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নেবে। আর প্রদেশ ভাবছে দিল্লি সিদ্ধান্ত নেবে। এখানে কোনো হিল্লি দিল্লির সিদ্ধান্ত চলবে না। বাংলাকে বাঁচাতে হবে, সাধারণ মানুষকে এক হয়ে লড়াই করতে হবে। আর এই এক হয়ে লড়াই করার জন্য উপকরণ তৈরি, বলছেন সেলিম। কাজ চলছে কাঁথা সেলাইয়ের। বামপন্থী মনোভাবাপন্ন দল মত শক্তিকে একজোট করে সেলিম কি এবার গড়ে তুলতে পারবেন নকশি কাঁথার মাঠ?